আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইসলামিক ফাউন্ডেশন কমিটিতে আবার আমরা এসে পড়েছি। কিছু মেসেজ এই সমাজকে আমরা দিতে চাই। আমাদের এমদাদুল ভাই আবার দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছে। এমদাদুল ভাইকে ডাকা হয়েছে যে আমাদের যে ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মটা আমাদের কতটুকু পরিচিত এবং কতটুকু পুরনো, এবং কোরআন এবং সায়েন্সের মাধ্যম দিয়ে বোঝা যায় যে আমাদের ইসলামটা কতটুকু পুরনো এবং সত্য ধর্ম কি। মানে সত্য ধর্ম যে আমাদের ইসলাম ধর্মটা অ্যাকচুয়ালি সত্য, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই। তো এই জিনিসটা জানার জন্য আমাদের ইমদাদুল ভাইকে আবার রিকোয়েস্ট করব যে আমার ইমদাদুল ভাই সেটা আমাদেরকে জানাবে। আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর অল ওয়েল বাই দ্য ইনফিনিটি গ্রেস অফ আল্লাহ। তো আজকে আমি ইসলাম যে একমাত্র পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম, সেটা কোরআন এবং সায়েন্স দ্বারা প্রমাণ করব। তো চলুন ভিডিও শুরু করি। মানব জাতি সবসময় সত্য খুঁজে এসেছে। আমরা কোথা থেকে এলাম, আমাদের সৃষ্টি কে করলো? ইসলাম ঘোষণা করে কোরআন আল্লাহর বাণী এবং ইসলামই একমাত্র সত্য ধর্ম। আজ আমরা কোরআনের সংরক্ষণ, এর ভবিষ্যৎবাণী এবং আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্য দেখে প্রমাণ করব যে ইসলাম সত্য। কোরআনের সংরক্ষণ। 1400 বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছিল। আজও পৃথিবীর কোটি কোটি মানুষ একে হুবহু মুখস্থ করেছে। ব্রিমিন ঘাম কোরআন ম্যানুস্ক্রিপ্ট এর কার্বন ডেটিং প্রমাণ করে এটি নবীর জীবদ্দশায় কাছাকাছি সময়ে লেখা। 14 শতকেরও বেশি সময় ধরে কোরআন এক অক্ষরও পরিবর্তন হয়নি। ইতিহাসে এটি একমাত্র কিতাব যা এমনভাবে সংরক্ষিত। ঐতিহাসিক ভবিষ্যৎবাণী। সূরা রুম এ আল্লাহ বলেন, রোমানরা পরাজিত হয়েছে, কিন্তু অল্প কয়েক বছরের মধ্যে তা পুনরায় জয়লাভ করে। ইতিহাস সাক্ষী, 615 সালে রোম পারস্যের কাছে পরাজিত হয়, আর মাত্র 7 বছরের মধ্যে রোম আবার বিজয়ী হয়। কোরআনের এই ভবিষ্যৎবাণী বাস্তবে পূর্ণ হয়েছে। বিজ্ঞান সামঞ্জস্য। মহাবিশ্বের প্রসারণ। সূরা আজ জারিয়াতে 51 নম্বর সূরা 47 নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা আকাশকে নির্মাণ করেছি এবং আমরাই তা প্রসারিত করি। 20 শতকে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন মহাবিশ্ব আসলেই প্রসারিত হয়েছে। কোরআন এটি 1400 বছর আগেই ঘোষণা করেছে। ভ্রূণের বিকাশ। সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 12 থেকে 14 নম্বর আয়াতে মানুষের সৃষ্টি ধাপে ধাপে বর্ণিত হয়েছে। আলকা মুদগা। আধুনিক এমব্রায়োলজি বলে ভ্রূণ আসলে রক্ত জমাট বাঁধা অবস্থার পর চিবানো মাংসপিণ্ডের মতো আকার নেই। পুরাণের এই বর্ণনা বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। জীবনের উৎস পানি। সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি সব জীবন্ত জিনিস পানি থেকে সৃষ্টি করেছি। আজ বিজ্ঞানও প্রমাণ করেছে পানি ছাড়া জীবনের অস্তিত্ব সম্ভব নয়। ইসলামের বাস্তব প্রমাণ। ইসলাম শুধু তত্ত্ব নয়, বরং জীবনের সমাধান। নামাজ মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, রোজা শরীর ও আত্মাকে শুদ্ধ করে, জাকাত সমাজে দারিদ্র্য হ্রাস করে। ইসলাম মানুষকে সৎ, নৈতিক ও আল্লাহর কাছে দায়বদ্ধ করে। সমাপ্তি। কোরআনের নিখুঁত সংরক্ষণ, এর পূর্ণ হওয়া ভবিষ্যৎবাণী, বিজ্ঞানের সাথে সামঞ্জস্য, আর বাস্তব জীবনে কল্যাণকর প্রভাব সবই প্রমাণ করে ইসলামই একমাত্র সত্য ধর্ম। যদি তুমি সত্য খুঁজে থাকো, কোরআন পড়ো, চিন্তা করো, আর আল্লাহর কাছে দোয়া করো তোমার অন্তরকে সত্যে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা শুনলেন আমার ইমদাদুল ভাইয়ের মুখ থেকে। তো এসব শুনে কারোর যদি মনে কোশ্চেন জেগে থাকে, ইনশাল্লাহ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আগামীতে আমরা এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর ইসলাম নিয়ে কারোর কোনো যদি কোশ্চেন থাকে, ইনশাল্লাহ আমাদের কমেন্ট করে জানাবেন, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আমাদের দ্বারা না হয় ইনশাল্লাহ আরও বড় বড় আমাদের কাছে আলিমানা আছে, আমাদের মাদ্রাসার হুজুর আছে, ইনশাল্লাহ ওদেরকে দিয়ে সলভ করার চেষ্টা করব। এখান থেকে আমাদের বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।